হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেন টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ক্যাথারিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি এর পার্ট 3। কিছু শারীরিক সমস্যার জন্য তোমাদের ভিডিও দিতে পারেনি, তো তার জন্য এক্সট্রিমলি সরি, কিন্তু এখন থেকে তোমাদের ভিডিও কন্টিনিউয়াস আসবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাও লরা, এখন লরা, said her mother quickly, তার মা দ্রুত তাকে বললেন, কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আমার সঙ্গে ধূমপান কক্ষে আসো। আই হ্যাভ গট দ্য নেমস সামহোয়ার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, একটা খামের পেছনে কোথাও আমি নামগুলো লিখে রেখেছি। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, আমার হয়ে সেগুলো তোমায় লিখে দিতে হবে। মেগ, মেগ, গো আপস্টেয়ার্স দিস মিনিট, এক্ষুনি উপরে যাও সিঁড়ি দিয়ে, অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিংস অফ ইউর হেড, আর মাথার থেকে ওই ভিজে জিনিসটা খুলে ফেলো। জোসে, জোসে বা জোস, রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, এই মুহূর্তে দৌড়ে গিয়ে তোমার সাজগোজ শেষ করো। ডু ইউ হেয়ার মি, তোমরা কি আমায় শুনতে পাচ্ছ চিলড্রেন, বাচ্চারা বা বাচ্চারা? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টু নাইট, নাকি বাবা রাতে ফিরলে তাকে বলতে হবে? অ্যান্ড আর জোসে, জোসে, প্যাসিফাই কুক ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন, উইল ইউ, রান্নাঘরে গেলে রাঁধুনিকে একটু শান্ত করো, করবে তো? আই এম টেরিফাইড অফ হার দিস মর্নিং, আজ সকালেও আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লিস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, খামটা অবশেষে দেয়ালের ঘড়ি পেছন থেকে পাওয়া গেল। দো হাউ ইট হ্যাড গো দেয়ার মিসেস সেরিডন কুড নট ইমেজিন, মিসেস সেরিডন ভেবে উঠতে পারলেন না যে এটা ওখানে কিভাবে গেল। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ, বাচ্চাদের মধ্যে তোমরা কেউ নিশ্চয়ই আমার ব্যাগ থেকে চুরি করেছো। বিকজ আই রিমেম্বার ভিভিডলি ক্রিম চিজ অ্যান্ড এ লেমন কার্ড, কেননা আমার স্পষ্ট মনে আছে ক্রিম চিজ আর পাতি লেবু দেওয়া টক দই। হ্যাভ ইউ ডান দ্যাট, তোমরা কেউ কি এটা করেছো? ইয়েস, হ্যাঁ। এগ অ্যান্ড ডিম আর মিসেস স্যারিডন হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, মিসেস স্যারিডন খামটা নিজের থেকে একটু দূরে রাখলেন। ইট লুকস লাইক মাইস, এটাকে দেখে মনে হচ্ছে ইঁদুর। ইট কান্ট বি মাইস, ক্যান ইট, ইঁদুর হতে পারে না, পারে কি? অলিভ পেট, জলপাই পেট, সেড লরা, লুকিং ওভার, লরা বলল লুকিং ওভার হার শোল্ডার, তার কাঁধের উপর থেকে দেখে। ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ অবশ্যই জলপাই। হোয়াট এ হরিবল কম্বিনেশন ইট সাউন্ডস, দুটোই সমাহার শুনতে কি ভয়ঙ্কর। এগ অ্যান্ড অলিভ, ডিম আর জলপাই। দে ওয়ার ফিনিশ অ্যাট লাস্ট, অবশেষে তারা কাজ শেষ করলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, আর লরা সেগুলো বাইরে রান্নাঘরের দিকে নিয়ে গেল। শি ফাউন্ড জোসে দে আর পেসিফাইং দ্য কুক, সেখানে সে দেখলো জোসে রাঁধুনিকে সান্ত্বনা দিচ্ছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে আদৌ ভয়ঙ্কর মনে হচ্ছে না। আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইজিট স্যান্ডউইচেস, এত সুস্বাদু স্যান্ডউইচ আমি কখনো দেখিনি। সেড জোসে র্যাপচারাস ভয়েস, জোসে উল্লাসিত কণ্ঠে বলে উঠল। হাউ মেনি কাইন্ড ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক, কত রকমের স্যান্ডউইচ আছে বললেন রাঁধুনি? 15, 15। 15 মিস জোসে, 15 মিস জোসে। ওয়েল কুক, আই কংগ্রাচুলেট ইউ, দারুণ রাঁধুনি, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কুক সোয়েপ্ট আপ ক্রাস্ট উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ অ্যান্ড স্মাইল্ড ব্রডলি, স্যান্ডউইচ কাটার বড় ছুরিটা দিয়ে রুটির শক্ত টুকরোগুলো সরিয়ে রাঁধুনি একগাল হাসলেন। গডবার্স হ্যাজ কাম অ্যানাউন্সড স্যাডি, গডবার লোক এসেছে, স্যাডি ঘোষণা করলো। ইসোয়িং আউট অফ দ্য প্যান্ট্রি, ভাড়াঘর থেকে বেরিয়ে। শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে জানলার পাশ দিয়ে লোকটাকে যেতে দেখেছে। দ্যাট মিন্ট দ্য ক্রিম পাপস হ্যাড কাম, তার মানে ক্রিম কেক পৌঁছে গেছে। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাপস, ক্রিম কেকের জন্য গডবার্স বিখ্যাত। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, কেউ কখনো ওসব বাড়িতে বানানোর কথা ভাবতেও পারে না। ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল মাই গার্ল, ওগুলোকে ভিতরে এনে টেবিলে রাখো সোনা। অর্ডার্ড কুক, রাঁধুনি আদেশ দিলেন। স্যাডে ব্রড দেম ইন, অফকোর্স লরা অ্যান্ড জোসে ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, লরা আর জোসে এত বড় হয়ে গেছে যে সত্যি এই ধরনের জিনিসগুলো নিয়ে ভাবে না তারা। অল দ্য সেম দে কুড নট হেল্প এগ্রিং দ্যাট দ্য পাপস লুক ভেরি অ্যাট্রাকটিভ, তা সত্ত্বেও কেকগুলি যে দেখতে খুব আকর্ষণীয় সেই ব্যাপারে তারা একমত না হয়ে পারল না। ভেরি, স্যাডি ওগুলোকে ভিতরে নিয়ে আসলো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, আর দরজার কাছে ফিরে গেল। খুব আকর্ষণীয়,
কুক বিগান অ্যারেঞ্জিং দেম, শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, অতিরিক্ত চিনির গুঁড়ো ঝেড়ে ফেলে। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাগ টু অল ওয়ান্স পার্টিস, সেড লরা, এগুলো কি কাউকে সব পার্টিগুলোর কথা মনে করিয়ে দেয়? লরা বলল। আই সাপোজ দে ডু, আমার মনে হচ্ছে দেয়। সেড প্র্যাকটিক্যাল জোসে, বাস্তববাদী জোসে বলে উঠল। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, যে কখনো স্মৃতিকাতর হতে চায় না। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি আই মাস্ট সে, অবশ্যই বলবো এগুলি দেখতে হালকা আর পালকের মতো। হ্যাভ ওয়ান ইজ মাই ডিয়ার্স, প্রিয় বাচ্চারা একটা করে খাও। সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস, রাধুনী আশ্বাসের স্বরে বললেন। ইয়োর মা ওন্ট নো, অর্থাৎ তোমাদের মা জানতে পারবেন না। ও ইম্পসিবল, ও অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাপস সো সুন আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পর এত তাড়াতাড়ি ক্রিম কেক খাওয়ার ভাবনা। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, ভাবনাটা তাদের কাঁপিয়ে দিল। অল দ্য সেম 2 minutes later, Jose and Laura were licking their fingers with the absorbed inward look that only comes from whipped cream. তা সত্ত্বেও 2 মিনিট পরে জোসে আর লরা নিবিষ্টভাবে অন্তর্মুখী দৃষ্টিতে তাদের আঙ্গুল চাটছিল, যেটা একমাত্র ফেটানো মাখন থেকেই আসতে পারে। লেটস গো ইনটু দ্য গার্ডেন, চলো সবাই বাগানের দিকে যাই। আউট বাই দ্য ব্যাক ওয়ে, পেছনের দরজা দিয়ে। সাজেস্টেড লরা, লরা প্রস্তাব দিল। I want to see how the men are getting on with the marquee, আমি দেখতে চাই কাজের লোকরা বড় তাঁবুটা নিয়ে কিভাবে কাজ করছে। They are such awfully nice men, ওরা ভীষণ ভালো মানুষ। But the back door was blocked by cook, Sadie, Godber's and Hans, কিন্তু রাঁধুনি, স্যাডি, গডবার্সের লোক আর হান্স পেছনের দরজা আটকে দাঁড়িয়েছিল। Something had happened, কিছু একটা হয়েছে। টুক টুক টুক, তো ক্লাগড কুক লাইক অ্যান এজিটেটেড হেন, রাঁধুনি ক্ষুব্ধ মুরগির মতো করে শব্দ করছিল। স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো শি হ্যাড টুথেক, স্যাডি এমনভাবে তার গালে হাত দিয়েছিল যেন তার দাঁতে ব্যথা হয়েছে। হ্যান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, ব্যাপারটা বোঝার চেষ্টা, হান্সের মুখটা কুঁচকে গিয়েছে। অনলি গডবার্স ম্যান সিমড টু বি এনজয়িং হিমসেলফ, শুধু গডবার লোকটাকে দেখে মনে হচ্ছিল সে যেন উপভোগ করছে। ইট ওয়াজ হিজ স্টোরি, এটা যেন তার গল্প। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে? দেয়ারস বিন আ হরিবল অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সেড কুক, কুক বলল, অর্থাৎ রাঁধুনি বলল। আ ম্যান কিল্ড, একজন মানুষ মারা গেছেন। আ ম্যান কিল্ড, একজন মানুষ মারা গেছেন? হোয়ার, কোথায়? হাউ, কিভাবে? হোয়েন, কখন? বাট গডবার্স ম্যান ওয়াজ নট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ, কিন্তু গডবারের লোকটি চায়নি তার নাকের ডগার থেকে গল্পটা কেউ ছিনিয়ে নিয়ে যাক। নো দোজ লিটল কটেজ জাস্ট বিলো হেয়ার মিস, মিস এই জায়গাটার ঠিক নিচে ছোট কুটিরগুলোর কথা জানেন? নো দেম, জানেন কি? অফকোর্স, অবশ্যই। শি নিউ দেম, সে জানে। ওয়েল দ্যাটস আ ইয়ং চাপ লিভিং দেয়ার, নেম অফ স্কট আ কার্টার, ওখানে স্কট নামে কম বয়সী একটি ছেলে থাকতো, পেশায় গাড়োয়ান। হিজ হর্স শাইড অ্যাট আ ট্রাকশন ইঞ্জিন কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অফ হিজ ব্যাক অফ হিজ হেড, আজ সকালে হক স্ট্রিটের কোণে ওর ঘোড়া ভারী জিনিসপত্র টানার ট্রাকশন ইঞ্জিনের সামনে পড়ে গেছে আর সে গাড়ি থেকে ছিটকে পড়েছে। মাথার পেছনটা রাস্তার উপরে ছিল। কিল্ড, মারা গেছে। ডেড, মারা গেছে? লরা স্টেয়ারেড অ্যাট গডবার্স ম্যান, লরা গডবারের লোকটার দিকে তাকিয়ে রইল। ডেড হোয়েন দে পিকড হিম আপ, যখন তারা ওকে তুললো তখনই মারা গেছে। সেড গডবার্স ম্যান উইথ রিলিশ, গডবার লোকটা তাড়িয়ে তাড়িয়ে বলল। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হেয়ার, আমি যখন এখানে এলাম তারা মৃতদেহটা বাড়ি নিয়ে যাচ্ছিল। অ্যান্ড হি সেড টু দ্য কুক হিজ লেফট আ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, তারপর রাঁধুনির দিকে তাকিয়ে বলল, ও স্ত্রী আর 5টি ছোট ছোট বাচ্চা রেখে গেছে। জোসে কাম হেয়ার, জোসে এদিকে আসো। লরা caught hold of her sister's sleeve and dragged her through the kitchen to the other side of the green baize door. লরা তার বোনের জামার হাতটা ধরে রান্নাঘরের মধ্যে দিয়ে সবুজ কাপড়ে ঢাকা দরজার ওপাশে টেনে নিয়ে গেল। দেয়ার শি পজড, সেখানে সে একটু থামলো। অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, আর দরজার ওপর ঠেসে দাঁড়ালো। জোসে, শি সেড হরিফাইড, সভয়ে সে বলল, হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং,
যাই হোক, আমরা কি সবকিছু বন্ধ করে দিতে চলেছি? স্টপ এভরিথিং লরা, সবকিছু বন্ধ লরা, ক্রাইড জোসে অ্যাস্টোনিশমেন্ট। জোসে আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাইছো? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স, গার্ডেন পার্টিটা বন্ধ করে দেবো, অবশ্যই। হোয়াই ডিড জোসে প্রিটেন্ড, জোসে এত ভান কেন করলো? বাট জোসে ওয়াজ স্টিল মোর আমেজড, জোসে কিন্তু আরও অবাক হয়ে গেল। স্টপ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি বন্ধ? মাই ডিয়ার লরা, প্রিয় লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ভড, এতটা যুক্তিহীন হয়েও না। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ কাইন্ড, অবশ্যই আমরা এটা করতে পারি না। নোবডি এক্সেপ্ট আস টু, কেউ আমাদের থেকে এটা আশা করে না। ডোন্ট বি সো এক্সট্রাভাগান্ট, এতটা বাড়াবাড়ি করো না। এক্সট্রাভাগান্ট শব্দের অর্থ হলো বাড়াবাড়ি করা। বাট উই কান্ট পসিবলি হ্যাভ আ গার্ডেন পার্টি উইথ আ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, কিন্তু সদর দরজার বাইরে একজন লোক মারা গেছে, আর আমরা সেখানে গার্ডেন পার্টিটা তো চালাতে পারি না। দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভাগান্ট, এটা সত্যিই বাড়াবাড়ি। ফর দ্য লিটল কটেজেস ওয়ার ইন আ লেন টু দেমসেলভস at the very bottom of a steep rise that led up to the house, কেননা বাড়ি পর্যন্ত আসা একটা খাড়া চড়াই এর নিচে, অর্থাৎ বাড়ি পর্যন্ত আসা একটা খাড়া সিঁড়ির নিচে ছোট্ট কুটিরগুলো নিজের একটা গলিপথের মধ্যে ছিল। আ ব্রড রোড রান বিটুইন, মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে গেছে। ট্রু, এটা সত্যি। দে ওয়ার ফার টু নিয়ার, ওগুলো বড়ই কাছে। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, ওগুলো সম্ভবত সবচেয়ে বড় চক্ষুশূল, চোখের কাটা বা চোখে বাঁধে এইরকম কোনো কিছু। অ্যান্ড দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেইবারহুড অ্যাট অল, আর ওদের এই এলাকায় থাকা আদৌ কোনো অধিকার নেই, বা প্রতিবেশী হওয়ার ওদের কোনো অধিকার নেই। দে আর লিটিল মিন ডোয়েলিংস পেইন্টেড আ চকলেট ব্রাউন, বাদামি চকলেট রং করা নগণ্য দেখতে ওরা। ইন দ্য গার্ডেন প্যাচেস দেয়ার আর নাথিং বাট ক্যাবেজ স্টকস, সিক হেন্স অ্যান্ড টমেটো ক্যানস, বাগানের মতো একফালি জমিতে বাঁধাকপির ডাঁটা, রুগ্ন মুরগি আর টমেটোর পাত্র ছাড়া আর কিছুই নেই। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিজ ওয়াজ পোভার্টি স্ট্রিকেন, তাদের চিমনির থেকে বেরোনো ধোঁয়া যেন দরিদ্র পীড়িত। লিটল র্যাগস অ্যান্ড শ্রেডস অফ স্মোক সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লামস দ্যাট আনকার্লড ফ্রম দ্য সেরিডনস চিমনিজ, ছেঁড়া কাপড়ের মতো আর ক্ষীণ ধোঁয়া যা সেরিডনের চিমনি থেকে উদ্গত রূপলি রঙের পালকের মতো ধোঁয়ার সাথে ভীষণ বেমানান। ওয়াসার ওমেন লিভড ইন দ্য লেন, ধোপানি ওই গলিতে বাস করে। অ্যান্ড সুইপস অ্যান্ড আ কবলার অ্যান্ড আ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টার্ডেড অল ওভার উইথ মিনিট বার্ড কেজ, আর একটা চর্মকার বাস করতেন, আর একজন যার বাড়ির পুরো সামনের অংশটা ছোট ছোট পাখির খাঁচায় ভর্তি ছিল। চিলড্রেন সোয়ামড, বাচ্চারা ঝাঁক বেঁধে থাকতো। হোয়েন দ্য সেরিডনস ওয়ার লিটিল দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট দেয়ার বিকজ অফ দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, সেরিডনরা যখন ছোট ছিল তাদের ওখানে পা রাখা নিষিদ্ধ ছিল, ওদের অশ্লীল ভাষা পেছনে তারা শিখে না যায়। বাট সিন্স দে আর গ্রোন আপ, যেহেতু ওরা বড় হয়ে গেছিল, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রাউলস সামটাইমস ওয়াকড থ্রু, তাই লরা এবং লরি ঘোরাঘুরি করার সময় মাঝে মাঝে ওই জায়গা দিয়ে হেঁটে আসতো। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, জায়গাটা বিরক্তিকর আর নোংরা। দে কেম আউট উইথ আ শাডার, একটা চমক নিয়ে তারা বেরিয়ে আসতো। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিহোয়ার, তবু একজনের সব জায়গায় যাওয়া উচিত। ওয়ান মাস্ট সি এভরিথিং, সব কিছু দেখা উচিত। সো থ্রু দে ওয়েন্ট, সেই জন্য তারা ওখানে যেত। অ্যান্ড জাস্ট থিঙ্ক অফ হোয়াট দ্য ব্যান্ড উড সাউন্ড লাইক টু দ্যাট পুয়ার ওমেন, সেড লরা। লরা বলল, আর একটু ভেবে দেখো ব্যান্ডের আওয়াজটা ওই হতভাগ্য মহিলার কাছে কেমন শোনাবে। ওহ লরা, ওহ লরা। জোসেফ বিগান টু বি সিরিয়াসলি অ্যানয়েড, জোসেফা সত্যি সত্যি বিরক্তি বোধ করতে শুরু করলো। ইফ ইউ আর গোয়িং টু স্টপ আ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট ইউ উইল লিড আ ভেরি স্টেনিয়াস লাইফ, যখনই কোনো একজনের দুর্ঘটনা ঘটলে যদি তুমি ব্যান্ড বন্ধ করে দাও তাহলে তোমার খুবই কষ্টকর জীবনযাপন করতে হবে। আই অ্যাম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, আমিও তোমার মতোই ঘটনাটা নিয়ে খুবই দুঃখিত। আই ফিল জাস্ট অ্যান সিম্প্যাথেটিক, আমিও তোমার মতো সহানুভূতিশীল। হার আইজ হার্ডেন, তার চোখের দৃষ্টি কঠোর হয়ে উঠল। শি লুকড অ্যাট হার সিস্টার জাস্ট অ্যাজ শি ইউজড টু হোয়েন দে ওয়ার লিটিল অ্যান্ড ফাইটিং টুগেদার,
বোনের দিকে সে তেমন করে তাকালো যেমন করে যখন তারা ছোট ছিল মারপিটের পর তাকাতো। ইউ ওন্ট ব্রিং আ ড্রাঙ্কেন ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল, শি সেড সফটলি। মৃদু স্বরে সে বলল, আবেগপ্রবণ হয়ে তুমি একজন মাতাল শ্রমিককে বাঁচিয়ে তুলতে পারবে না। ড্রাঙ্ক? মাতাল? হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক? কে বলল সে মাতাল ছিল? লরা টার্নড ফিউরিয়াসলি অন জোসে। লরা রাগভাবে জোসের দিকে ঘুরে তাকালো। শি সেড জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে অন দোজ অকেশনস। এমন পরিস্থিতিতে তারা যেমন বলতো সে তেমন করেই সে বলল, আই এম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার। আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি। ডো ডিয়ার, কোয়েড জোসে। তাই করো শোনা, কোকিলের মতো মধুর স্বরে জোসে বলল। মাদার, ক্যান আই কাম ইনটু ইউর রুম? মা, আমি কি তোমার ঘরে আসবো? লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব। বড় কাচের দরজাটার হাতল ঘুরিয়ে লরা বলল, অফকোর্স চাইল্ড, নিশ্চয়ই বাচ্চা। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার? কেন, কি হয়েছে? হোয়াটস গিভেন ইউ সাচ আ কালার? মুখটা এমন লাল হয়ে গেল কেন? অ্যান্ড মিসেস স্যারিডন টার্নড রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল। মিসেস স্যারিডন ড্রেসিং টেবিল থেকে ঘুরে বসলেন। শি ওয়াজ ট্রাইং অন আ নিউ হ্যাট। তিনি একটা নতুন টুপি পরে দেখার চেষ্টা করছিলেন। মাদার, আ ম্যানস বিন কিল্ড। মা, একজন মানুষ মারা গেছেন। বিগান লরা বলতে শুরু করলো। নট ইন দ্য গার্ডেন? বাগানে নয় তো? ইন্টারাপ্টেড হার মাদার। তার মা তাকে থামিয়ে দিয়ে বললেন। নো, না না। ওহ, হোয়াট আ ফাইট ইউ গেভ মি। তুমি যা ভয় পাইয়ে দিয়েছিলে। মিসেস স্যারিডন সাইট উইথ রিলিফ। মিসেস স্যারিডন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট। বড় টুপিটা খুলে ফেললেন। অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ। এবং সেটাকে হাঁটুর উপর রাখলেন। বাট লিসেন মাদার, কিন্তু শোনো মা, সেড লরা বলল। ব্রেথলেস, হাঁপাতে হাঁপাতে, হাফ চোকিং, বুঝে আসা স্বরে। শি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি। সে ভয়ঙ্কর গল্পটা বলল। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, ক্যান উই? অবশ্যই আমরা পার্টি বন্ধ করতে পারি না, পারি কি? শি প্লিডেড। তারপর মিনতি করে বলল, দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং। ব্যান্ড আর সব কিছু আসন্ন। দে হ্যাড হিয়ার আস মাদার, দে আর নিয়ারলি নেইবার্স। ওরা আমাদের আওয়াজটা শুনতে পাবে মা, ওরা আমাদের প্রতিবেশীর মতো। তো আজ এই পর্যন্তই, আমাদের পার্ট 3 এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যারা আগের থেকে করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। এবং তোমরা পাশে থেকো।